আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাপই হয়, বাপের সাথে পাঙ্গা নেওয়া মানে হলো নিজের ধ্বংস ডেকে নিয়ে আসা। আমার আব্বা বলতেন, বাপ হলো বটবৃক্ষের মতো, সে ছায়া দেওয়া বন্ধ করে দিলে তোমার ছায়া খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যাবে। আমার আব্বা আর একটা কথা বলতেন, তুমি যেটা বই পড়ে শেখো, আমি সেটা সেই জায়গায় যেয়ে দেখে এসেছি। এজন্য কার সাথে পাঙ্গা নিচ্ছি, কেন নিচ্ছি, তার সাথে পারবো কি না, সে আমার কলিজায় কতটুকু আঘাত করতে পারবে এবং তার আঘাত আমার সওয়ার মতো সক্ষমতা আছে কি না, এটা যারা না জানে না বোঝে তারা আটকা। ওই যে ধরাকে সরাজ্ঞান করা, হঠাৎ করে বালেন্দ্র শাহ ধরাকে সরাজ্ঞান করা শুরু করেছে। আর যাই হোক, যে কথা বলছিলাম, আপনারা জানেন যে 100 টাকার নেপালি পণ্য ভারত থেকে কিনলে তার উপর ডিউটি, কাস্টম আরোপ করার কথা, অর্থাৎ শুল্ক আরোপ করার কথা বলেছে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র। এরপরে ওই দেশের জনগণ আন্দোলন করেছে, মিছিল করেছে সরকারের বিরুদ্ধে, কিন্তু তখনও ভারত চুপ ছিল। কারণ নেপাল এমন কিছু নয় যে ভারতের সাথে পাঙ্গা নিয়ে নেপাল টিকে যাবে। ভারত কিচ্ছু বলিনি, একদম সাইলেন্ট, একেবারে নীরব অস্ত্র দিয়ে ভারতকে সহায় দিল। এভাবে যদি আর কিছুদিন চলতে থাকে, বালেন্দ্র সাহেব রাস্তায় বের হলে ওর আগের সরকার যেমন প্যাদানো খাইছে, ওইরকম জনগণের প্যাদানো খাইব, এটা সুনিশ্চিত। সেই ব্যবস্থা ভারত ঠিকই তাদের জ্ঞান গরিমা, তাদের শক্তি সামর্থ্য দিয়ে একেবারে নীরব ঘাতকের মতো একেবারে টাইট করে দেবে। যেমন দেখেন কি করেছে, আপনারা জানেন কিছুদিন আগেও সংকটকালীন মোমেন্টে নেপালে তেলের লকডাউন দিয়েছিল, যে ইচ্ছা করলে আপনি তেল কিনতে পারবেন না, তেলের লকডাউন। কারণ তেলের এত তীব্র সংকট হয়েছিল নেপালের। আর আপনারা জানেন বর্তমান সময় হলো কমিউনিকেশনের যুগ, আর যে দেশের ট্রান্সপোর্ট যত সক্রিয়, যাতায়াত ব্যবস্থা, গাড়ি ঘোড়া যত ফাস্ট, সে দেশের ডেভেলপমেন্টও তত ফাস্ট। এখন তারা কি পরিমাণ তেল, ডিজেল, অকটেন, পেট্রোলের সংকটে পড়েছিল যে তাদেরকে লকডাউন দিতে হয়েছিল। সেই মুহূর্তেও ভারত তাদেরকে সীমান্তবর্তী এলাকার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে প্রতিনিয়ত সাহায্য সহযোগিতা করেছে। আপনারা জানেন যে ভারতের এবং নেপালের বর্ডারে ভিসা পাসপোর্ট লাগে না, এদিক থেকে ওপাশে, ওপাশ থেকে এপাশে আসতে হলে উইদাউট এনি ভিসা পাসপোর্ট মানে তারা যাওয়া আসা করতে পারে। তারা গাড়ি নিয়ে ভারত থেকে সস্তায় তেল নিয়ে যেত, যেখানে নেপালের তেল 260 টাকা, অকটেন বা 259-60 টাকা এরকম, আর সেখানে ভারতের সর্বোচ্চ 137 টাকা, ভারতের টাকায় 137 টাকা এরকমই মেবি। তো এখন দেখেন এই সস্তায় তেল তারা নিত। এখন ভারত এই ঘটনা করার পরে ভারত টোটালি বলেছে তাদেরকে আর এক ফোঁটাও তেল দেওয়া হবে না। এখন সীমান্তবর্তী এলাকার লোকজন, অর্থাৎ নেপাল এবং ভারতের সীমান্তবর্তী এলাকার লোকজন, তারা এই সুবিধা থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হয়ে গেল। আর যখনই তারা এই বঞ্চনা গঞ্জনার শিকার হবে, তখন বালেন্দ্রর বিরুদ্ধে তারা অবশ্যই অ্যাকশানে যাবে। মানে ভারত একদম নীরবঘাতক এইডসের মতো একেবারে শাটাং করে বালেন্দ্রের মেরে দিল। এই জন্য বলে বাপের সাথে লাগতে নেই, বাপের সাথে লাগতে হলে অনেক কিছু খোয়াতে হয়। এরপরে দেখবেন আরও কত কিছু খোয়াতে হয়। যেমন বাংলাদেশের ডক্টর ইউনূস সাহেব ভারতের সাথে পাঙ্গা লইয়া বাংলাদেশকে অনেকটা দুর্ভিক্ষর পথে, রাস্তায় ট্রেনটা তুলে দিয়ে তারপরে চলে গিয়েছে। এখন ডক্টর ইউনূস আর ফিরেও আসবে না। আর যেটা করে দিয়ে গেছে সেই ব্যাকআপ, সেই ঘানি টানতে টানতে
নতুন সরকারকে একেবারে দেয়ালে পিঠ ঠেকে যাবে। সুতরাং নেপালের বালেন্দ্রও বিষয়টি বুঝতে পারছে না, ও বাপের সাথে পাঙ্গা নেওয়ার ঝাল ইতিমধ্যে ভারত শুরু করে দিয়েছে। এই এখন তেল দেওয়া বন্ধ, এরপরে দেখবেন আরও কত কিছু বন্ধ হয়ে যাচ্ছে। দেন তখন বালেন্দ্র ক্ষমতায় আর থাকা হবে বলে মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।